وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا মানবতার বয়ান আল্লাহ শিখায় দেয়। আল্লাহ বলেন ইবাদত করবি, আমার শরীক করবি না। পিতা মাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির, তোমাদের অধীনস্থ। আল্লাহ তোমাদের অধীনস্থ যাদেরকে করে দিয়েছেন, যাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, এই দাস দাসী, এদের সাথে সদ্ব্যবহার করবা। কোনো মানুষের সাথে অন্যায় আচরণ করবা না, কোনো মানুষকে কষ্ট দিবা না, কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো মানুষের উপর আঘাত করা যাবে না। আল্লাহ বলেন সব কিসিমের মানুষের প্রতি ভালোবাসা দেখাবা। আল্লাহ বলেন সাবধান, অহংকারী হবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। কোন অহংকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করেন না। মুসলমান নবীর আশিকের দল, এই যে অহংকারী বান্দা যারা হয়, এদের জনপ্রিয়তা যদি আকাশচুম্বীয় হয়ে যায়, জনপ্রিয়তার বলে আবল তাবল বয়ান মানুষকে শোনায়, ওরা মনে করে না না না, আবল তাবল বয়ানে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমার বহুল জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা। না না না, যদি অহংকারী হও, কসম আল্লাহ, যতই জনপ্রিয়তা থাকুক, আল্লাহ এমন আছাড় মারবে আর তোমার খবরও থাকবে না। এরে বাবা, উপকারের জন্য বলে যাই, ভালো মনে করো, খারাপ মনে করো, কিছু করার নাই রে বাবা। আল্লাহ অহংকারীকে, দাম্ভিক অহংকারী, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। যদি অহংকারী হও, কপাল পড়ে যাবে। যেটা বলতেছিলাম, ভুল হতেই পারে, ভুল হওয়াই স্বাভাবিক। মানুষ ভুল করবে, ভুল করার পর যখন মানুষ, মুরব্বীরা ভুলটা ধরায় দিবে, যেই বান্দা ভুলটা মাথা নত করে মানিয়ে নিবে, ক্ষমা চাইবে, মাপ চাইবে, আমার আল্লাহ ওই মানুষটার মাকাম আরো বুলন্দ করে দিবেন, মর্যাদা বাড়ায় দিবেন। আর ভুল করার পর আমার নবীর শান ও মানে আঘাত করে কথা বলার পর যদি গাদ্দারি করু, কপাল পুড়ে যেতে বেশি দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? ইবলিস কিন্তু অনেক বড় আলেম, মুআল্লিমুল মালাইকা। একটু গরম গরম ভাবের কারণে আল্লাহ তাআলা চির অভিশপ্ত বানায় দিলেন। ইবলিসকে আল্লাহ অর্ডার দিলেন, আমার আদমের সামনে গিয়ে নত হও, আমার আদমকে সিজদা দে। ইবলিস ডাক দিয়ে বলল, না না না, আমি আদমকে সিজদা দিব না। আল্লাহ ডাক দিয়ে বললেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আমরা মানুষের কল্যাণ চাই, আমরা কারো ক্ষতি চাই না। এজন্য কথাগুলো শোনা যায়। আমাদের ভিতরে আউলিয়া কেরামদের আদর্শ। তুমি আমারে শত্রু মনে করতে পারো বাবা, এটা তোমার ব্যাপার, কিন্তু বলা দরকার। আমরা যাদের অনুসারী, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনার ওস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, বলে 20 বছরের অধিক তিনার খেদমতে সময় কাটায় দিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি। একদিন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের সময় ঘোষণা দিয়ে দিলেন, শুনিয়ালো একটা গোপন তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম। মুরিদরা, ছাত্ররা বলে, হুজুর কি গোপন তথ্য দিবেন বলেন। বলে, আমি ইলহামের মাধ্যমে বুঝতে পারলাম আগামী দিন যারা ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। আগামী দিন যারা জামাতে ফজরের নামাজ আদায় করবে, তারা জান্নাতি। এবার খাজা উসমান হারুনির সামনে যত ছাত্র আছে সবাই তো ঘটনাটা ঘোষণা মানুষের সামনে পৌঁছায় দিবে, কাছে পৌঁছায় দিবে। তর সইতেছে না। খাজা উসমান হারুনি ডাক নিয়ে বলে, সাবধান,
আমি কিন্তু ঘোষণা দিয়ে দিলাম, আমার এই গোপন কথা যারা প্রচার করবে, মানুষের কাছে বলবে, আমি বদদোয়া করব, বান্দা ধ্বংস হবে। এবার সবাই থামিয়া গেল, একবারে নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই। ফজরের আজান হয়, অন্যদিন আজানের পর মুসল্লি মসজিদে ধীরে ধীরে মুসল্লি মসজিদে হাজির হয়, কিন্তু আজ ফজরের আজানের পূর্বেই মসজিদ কানায় কানায় ভরিয়া গেল, জায়গা খালি নাই। মসজিদ ভরপুর, বারান্দাও ভরপুর, মুসল্লির অভাব নাই। ফজরের আজানের আজান হয়, একামত হয়, জামাত হয়। খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে, কে আমার গোপন কথাটা মানুষের কাছে প্রচার করেছো? কারণ অন্যদিন ফজরের নামাজে এত মুসল্লি হয় না, আজকে হাজার হাজার মুসল্লি ফজরের নামাজে। নিশ্চিত আমার গোপন তথ্য কেউ প্রচার করে দিয়েছো। কেউ কোনো সাড়া শব্দ নাই, কেউ দাঁড়ায় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলেন, হুজুর, আমি মানুষের দ্বারে দ্বারে গিয়া মানুষকে বলেছি ঘুমাবি না। হুজুর বলেছে, পীর সাহেব বলেছে, ফজরের নামাজটা যদি জামাতে পড়তে পারো কপাল খুলে যাবে, জান্নাতি হবি। অতএব সুযোগটা লুপিয়া নে, একটাও ঘুমাবি না। আমি সারা রাত মানুষের ঘরে ঘরে ঘুরিয়া ঘুরিয়াই দাওয়াত পৌঁছায় দিছি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ ডাক দিয়া বলে, রে খাজা মাইনুদ্দিন, তোর কি দিলে ভয় নাই? আমি তো আরেকটাও বলেছিলাম যে আমার এই গোপন কথা প্রচার করবে, আমি তার জন্য বদদোয়া করব, সে ধ্বংস হবে। বলে, হ্যাঁ হুজুর, আমার এটাও মনে আছে। আমি মনে মনে চিন্তা করে দেখেছি, যেই জাহান্নামী মানুষগুলার জান্নাতি বানানোর জন্য আমার রাহমাতুল লিল আলামিন কত মাইর খাইছেন, পাথরের আঘাত খাইছেন, রক্ত মোবারক ছড়িয়েছেন। আমার রাহমাতুল লিল আলামিন, আমার আকা কত পরিশ্রম করেছেন এই মানুষগুলারে জান্নাতি বানাবার জন্য। আমার নবী তো এমন নবী, যেই চাচা আমির হামজার লাশটা ক্ষত বিক্ষত দেখার পরে কলিজাটা নাই, চক্ষু নাই, একেবারে লাশ বিকৃত করা হয়েছে, এই দৃশ্য দেখার পর আমার নবী জিন্দেগিতে চিল্লায়া চিল্লায়া আওয়াজ উচ্চ করিয়া কান্না করেন নাই। ওই দিন আমার নবী আমির হামজার লাশটা দেখিয়া চিল্লায়া চিল্লায়া শিশু বাচ্চাদের মতো কান্না করেছেন। রাহমাতুল লিল আলামিন এই চাচার হত্যাকারী ওয়াহশী বিন হারবের ব্যাপারে হত্যার ঘোষণা দিয়েছেন। যখন তার তথ্য পাওয়া গেল, আল্লাহর নবী বললেন, তাকে কতল করিও না। কারণ হাজার অমুসলিম ইসলামের দুশমন হত্যা করার চাইতেও একটা মানুষ যদি জান্নাতি হয়, এটা আমার কাছে বেশি প্রিয়। আগে ওয়াহশীকে বলো, সে যাতে কালিমা পড়িয়া নেয়, কালিমা পড়িয়া নেয়। আগে দাওয়াত দাও, যদি না মানে তারপরে অ্যাকশন। ওয়াহশী বিন হারব সংক্ষেপে বলতেছি, দাওয়াত কবুল করিয়া আল্লাহর নবীর সামনে হাজির, রাহমাতুল লিল আলামিনের সামনে আসিয়া কালেমা পড়িয়া নেয়। আল্লাহর নবী বড় খুশি হয়ে যায়, ডাক দিয়া বলে, ওয়াহশী বিন হারব, শুনিয়া লও, তুমি কালেমা পড়েছো, আমি বড় খুশি। আমি চাই তুমি জান্নাতি হও। এখন আলহামদুলিল্লাহ তুমি জান্নাতি বান্দা। ওয়াহশী রে, তোর কাছে আমার একটা চাওয়া, তুই আমার সামনে একটু কম কম হাজির হবি। কারণ তুই যতবার আমার সামনে হাজির হও, ততবার আমার চাচার হত্যার দৃশ্য আমার সামনে তাজা হয়। তাইলে যেই মানুষটা আল্লাহর নবীর সামনে কম আসার জন্য নবীজি বলেন, আল্লাহর নবী এই ব্যক্তিটার ব্যাপারেও চান যাতে তিনিও জান্নাতি হয়। অতএব সুযোগটা লুপিয়া নে, একটাও ঘুমাবি না। আমি সারা রাত মানুষের ঘরে ঘরে ঘুরিয়া ঘুরিয়াই দাওয়াত পৌঁছায় দিছি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ ডাক দিয়া বলে, রে খাজা মাইনুদ্দিন, তোর কি দিলে ভয় নাই? আমি তো আরেকটাও বলেছিলাম যে আমার এই গোপন কথা প্রচার করবে, আমি তার জন্য বদদোয়া করব, সে ধ্বংস হবে। বলে, হ্যাঁ হুজুর, আমার এটাও মনে আছে। আমি মনে মনে চিন্তা করে দেখেছি, যেই জাহান্নামী মানুষগুলার জান্নাতি বানানোর জন্য আমার রাহমাতুল লিল আলামিন কত মাইর খাইছেন, পাথরের আঘাত খাইছেন, রক্ত মোবারক ছড়িয়েছেন। আমার রাহমাতুল লিল আলামিন, আমার আকা কত পরিশ্রম করেছেন এই মানুষগুলারে জান্নাতি বানাবার জন্য। আমার নবী তো এমন নবী, যেই চাচা আমির হামজার লাশটা ক্ষত বিক্ষত দেখার পরে কলিজাটা নাই, চক্ষু নাই, একেবারে লাশ বিকৃত করা হয়েছে, এই দৃশ্য দেখার পর আমার নবী জিন্দেগিতে চিল্লায়া চিল্লায়া আওয়াজ উচ্চ করিয়া কান্না করেন নাই।
ওই দিন আমার নবী আমির হামজার লাশটা দেখিয়া চিল্লায়া চিল্লায়া শিশু বাচ্চাদের মতো কান্না করেছেন। রাহমাতুল লিল আলামিন এই চাচার হত্যাকারী ওয়াহশী বিন হারবের ব্যাপারে হত্যার ঘোষণা দিয়েছেন। যখন তার তথ্য পাওয়া গেল, আল্লাহর নবী বললেন তাকে কতল করিও না, কারণ হাজার অমুসলিম ইসলামের দুশমন হত্যা করার চাইতেও একটা মানুষ যদি জান্নাতি হয় এটা আমার কাছে বেশি প্রিয়। আগে ওয়াহশীকে বলো সে যাতে কালিমা পড়িয়া নেয়, কালিমা পড়িয়া নেয়। আগে দাওয়াত দাও, যদি না মানে তারপরে অ্যাকশন। ওয়াহশী বিন হারব সংক্ষেপে বলতেছি, দাওয়াত কবুল করিয়া আল্লাহর নবীর সামনে হাজির, রাহমাতুল লিল আলামিনের সামনে আসিয়া কালেমা পড়িয়া নেয়। আল্লাহর নবী বড় খুশি হয়ে যায়, ডাক দিয়ে বলে, ওয়াহশী বিন হারব শুনিয়া লও, তুমি কালেমা পড়েছো, আমি বড় খুশি, আমি চাই তুমি জান্নাতি হও। এখন আলহামদুলিল্লাহ তুমি জান্নাতি বান্দা। ওয়াহশী রে, তোর কাছে আমার একটা চাওয়া, তুই আমার সামনে একটু কম কম হাজির হবি, কারণ তুই যতবার আমার সামনে হাজির হও ততবার আমার চাচার হত্যার দৃশ্য আমার সামনে তাজা হয়। তাইলে যেই মানুষটা আল্লাহর নবীর সামনে কম আসার জন্য নবীজি বলেন, আল্লাহর নবী এই ব্যক্তিটার ব্যাপারেও চান যাতে তিনিও জান্নাতি হয়। এই আদর্শ আলেমদের ভিতরে আছে, হক্কানি উলামায়ে কেরামদের ভিতরে আছে। এরে বাবা, খাজা মাইনুদ্দিন যখন দাঁড়ায় গেল, কাঁপতে কাঁপতে দাঁড়ায় যায়। খাজা ওসমান হারুনি বলে, তোমার কি ভয় নাই? আমি না আরেকটা বলেছিলাম বদদোয়া করবো, বলে হুজুর আপনি মন মতো বদদোয়া করেন, আমি একজন ধ্বংস হওয়ার বিনিময়ে যদি আমার নবীর হাজার হাজার উম্মত জান্নাতি হয় আমি সার্থক, কোনো অসুবিধা নাই। একজন ধ্বংস হয়ে যাব, নবীর মহব্বতের হাজার হাজার উম্মত জান্নাতি হবে, আপনি বদদোয়া দেন। ওসমান হারুনি চোখের পানি ছাড়িয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে নিজের বুকের সাথে মিলায়া নেয় আর বলে, রে খাজা মাইনুদ্দিন, জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক আমার আল্লাহ। আমি পরীক্ষা করতে চাইলাম আমার কোন ছাত্রটা আমার নবীর আদর্শ 16 আনার ভিতরে আছে, নিজে জীবন দিয়া হলেও একজন জাহান্নামীকে জান্নাতি বানাইতে চায়। এই চিন্তা চেতনা কার ভিতরে আছে? আলহামদুলিল্লাহ আমি তোমাকে পেয়ে গেলাম। দোয়া করিয়া যাই তোমার উসিলায় হাজার হাজার কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানায় দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর ভাই দিন থেকে কথাগুলো বলে যাই, তুমি করে কথা বলার কোনো সুযোগ নাই। যে ইবলিসের কথা বলতেছিলাম, ইবলিসকে আল্লাহ অর্ডার দিলেন যে আদমকে তাজিম করো, সেজদা করো। ইবলিস ডাক নিয়ে বলল, না না না, আমি আদমকে সেজদা দিব না। আল্লাহ ডাক নিয়ে বললেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা, কিসে তোকে বাধা দিয়েছে? আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, যারে আমি মায়া করিয়া নিজের হাতে বানাইলাম তাকে সেজদা হতে তোকে কিসে বিরত রেখেছে? আস্তাকবারতা, তুই কি অহংকারী হয়ে গেলি? আম কুনতা মিনাল আলিন, নাকি তোর ঘাড়টা মোটা হয়ে গেল, তুই বড় হয়ে গেলি? ইবলিস কি যুক্তি দেয়? মুআল্লিমুল মালায়েকা, বড় আলেম। ইবলিস আল্লাহর সামনে দাঁড়াইয়া ভুল স্বীকার করতে রাজি না, যুক্তি দাঁড় করায়। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস ডাক নিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন থেকে, তাকে বানাইছেন মাটি থেকে, আগুনের পাওয়ার বেশি আমি দামি। আল্লাহ বলেন, বেয়াদব, আমি আল্লাহ যারে দামি বানাই ওই বান্দাই দামি হয়। দামি হওয়া এটা আমি আল্লাহর কাছে, বেয়াদবির জায়গা এটা না। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই চির অভিশপ্ত বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের আগ পর্যন্ত তোর উপর লানত। ইবলিস আল্লাহ দরবারে মাথা নত করে নাই। তখন আল্লাহকে বলতেছি, ঠিক আছে আল্লাহ, আপনি যখন আমার ওই দিবস পর্যন্ত লানতের ঘোষণা দিয়ে দিলেন, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আয় আল্লাহ
আপনি আমার ওই দিন পর্যন্ত পাওয়ার দিয়া দেন, ক্ষমতা দিয়া দেন। আল্লাহ রাগ করিয়া বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা যা যা, আমি আল্লাহ তোরে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তবে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, এই ক্ষমতার মেয়াদ কিন্তু বড় সীমিত। ক্ষমতার মেয়াদ বেশি না খুব সীমিত। এবার ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন, আয় আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বললাম, যে জাতির কারণে আমি চির অভিশপ্ত হলাম তাদেরকে জাহান্নামী বানাইয়া ছাড়বো, সবগুলারে জাহান্নামী বানাইয়া ছাড়বো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা ইখলাসওয়ালা বান্দা, যারা মুখলিসিন বান্দা, খাঁটি নিয়তওয়ালা বান্দা, তাদেরকে ধোঁকা দিতে পারবো না, তাদেরকে ছাড়া। মুসলমান নবীনা আশিকের দল দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলেন, আমরা ইখলাসওয়ালা বান্দা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? এই শ্রেণীর মানুষকে ইবলিস ধোঁকা দিতে পারবে না যদি মুখলিসিন না হন, ইখলাসওয়ালা না হন। ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী বানায় দিবে। এবং ইখলাসওয়ালা কারা? বলে মাহফিল সাজাইলাম, ময়দানে আসলাম, বয়ানে বসলাম, সব শুধু একজনকে খুশি করার লক্ষ্যে, দিল থেকে বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ইবলিস তাকায় দেখেন ভুলটা স্বীকার করে নাই, মাথা নত করে দেয় নাই, অনুতপ্ত হয় নাই, এজন্য চির অভিশপ্ত হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হয়ে গেল। অতএব আল্লাহ জ্ঞান দিছেন, সম্মান দিছেন, মর্যাদা দিয়েছেন। ভুল হতেই পারে, ভুল করার পর যদি ভুলটা স্বীকার করে নাও, কপাল খুলে যাবে। আর যদি ভুল স্বীকার না করো, গাদ্দারি করো, তোমার ইবলিসের কাতারে তোমার নাম উঠে যাবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসতে বলবেন না, কথা বলেন, বিরক্ত হচ্ছেন? এরে বাবা সাবধান, দিল দিয়ে অনুধাবন করে নেন। আমার মূল আলোচনা যেটা মানবতা, ইসলামে আলহামদুলিল্লাহ মানবতা আছে। ধর্মের প্র্যাকটিস করো, নবীর আদর্শ অনুযায়ী চলো। অমুসলিম ভাইয়েরা, আমি যত কথা বললাম রাগ করার কোনো সুযোগ নাই, কথা পরিষ্কার। আপনাদের বিশ্বাসের জায়গা আলাদা, আমাদের বিশ্বাস আলাদা। আপনাদের নিয়ম পদ্ধতি একরকম, আমাদেরটা আরেক রকম। আপনাদের ধর্ম আপনাদের, আমাদের ধর্ম আমাদের। আমরা জিন্দিগিতে আপনাদের পূজায় শুভেচ্ছা দিব না, তবে আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতিও হবে না। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, যদি কোনো বান্দা একটা অমুসলিম নাগরিককে হত্যা করে, কোনো আগন্তুক ব্যক্তিকে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, যদিও জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। বলে 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। যারা কোনো হিন্দুকে হত্যা করবে, কোনো খ্রিস্টানকে হত্যা করবে, কোনো অমুসলিমকে হত্যা করবে, তারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। মনোযোগ আসেনি আপনাদের? এর বাবা সামান্য সময় দিল নরম করিয়া দেন। দেখেন রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া লও, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত দিয়ে দিবেন আমার নবী, কোনো মানুষে কষ্ট না দেওয়া। বলে মানুষে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, যেই বান্দার হাত থেকে মানুষগুলো নিরাপদে থাকে, ওই বান্দার ঠিকানা হলো জান্নাত। আল্লাহ নবী 3 বার কসম করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই বান্দা মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা মুমিন হতে পারে না? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, আল্লাহর নবী বলেন, যার হাত থেকে প্রতিবেশী মানুষগুলো নিরাপদ না, যে প্রতিবেশীদের কষ্ট দেয়, ওই বান্দা মুমিন না। তাইলে আল্লাহর নবীর হাদিসের কথাগুলো মেনে চললেই আমাদের হয়। ওদের দেবতাদের গৃহে গিয়া শুভেচ্ছা জানাবার কোনো প্রয়োজন হয় না। জোরে কোন ঠিক কিনা? আরে আমরা মুসলমানরা তো নবীজির আদর্শ মেনে চলবো, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের আদর্শ মেনে চলবো।
ওমর ফারুক, ফারুক আজম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘর থেকে বের হয়ে যেতেন, রাস্তা দিয়া ঘুরতেন, মানুষের ঘরের দরওয়াজায় দরওয়াজায় যাইতেন, কোনো মানুষের কান্নার শব্দ শোনা যায় নাকি? একদিন বাচ্চার কান্নার আওয়াজ, ঘরের ভিতর থেকে আওয়াজ। ওই ঘরটা ছিল একটা ইহুদির ঘর, ইহুদি একটা নারীর কান্নার আওয়াজ। ভালো করে শুনলেন, বুঝলেন, প্রসব বেদনায় আল্লাহর বাণী কাতরাইতেছে। হযরত ওমর তাড়াতাড়ি আমিরুল মুমিনিন, দেখেন আমরা মুসলমান, অমুসলিম ভাইরা ভুল বুঝবেন না, একটু দিল দিয়ে শুনবেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলিয়া যায়, তাড়াতাড়ি বাইতুল মাল থেকে একটা খাবারের বস্তা নিজের কাঁধে উঠায়, নিজের বিবিরে বলে তাড়াতাড়ি করু, বড় রকমের একটা সওয়াবের কাজের সন্ধান পেয়ে গেলাম। বলে প্রসব বেদনায় যা যা প্রয়োজন হয় তার সাথে নিয়ে যাইবা। হযরত ওমরের বিবি প্রসব বেদনায় যা যা প্রয়োজন সব নিয়ে রওনা দেয়, ইহুদির ঘরে গিয়ে হাজির। এবার হযরত ওমর নিজের হাতেই রান্না বান্না শুরু করিয়া দেয়। এদিকে ইহুদি প্রশংসা করে বলে, ওমর যদি আমিরুল মুমিন না হইয়া আপনি হইতেন কতই না ভালো হইতো, আপনি ওমরের চাইতে অনেক যোগ্য বান্দা। হঠাৎ করিয়া ওমরের বিবি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার সাথীকে সুসংবাদ দেন, তার সন্তান জমিনে আগমন সন্তান হয়েছে। বলে ইহুদির চক্ষু দুইটা বড় হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়া বলে, টেনশনের কারণ নাই, আল্লাহর দরবারে শুকরিয়া, আমি তোমার খেদমতে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, এটা হলো আমার ধর্ম, এটা হলো আদর্শ। বলে বিপদে হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, সাহায্য করা। তোমার পাশে যারা আছে তাদের জন্য সাহায্যের হাত বাড়ায় দাও। এখানে হিন্দু বুঝি না, খ্রিস্টানও বুঝি না, বৌদ্ধও বুঝি না। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। নবীজি বলেন, লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাহু ওয়া জারুহু জায়উন। রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, ওই বান্দা মুমিন হতে পারে না যেই বান্দা পেট ভরিয়া খাবার খায়, প্রতিবেশীরা অনাহারে দাঁত কাটায়, অনাহারে থাকে। প্রতিবেশী হিন্দুও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, বলে তারা যদি অনাহারে থাকে, তুমি পেট ভরিয়া থাকো, তুমি মুমিন না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, মান বাতা শাবআনা ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি ওয়া হুয়া ইয়ালামু বিহি। কোন বান্দা রাত যাপন করলো পেট ভরা অবস্থায়, খাবার খাওয়া অবস্থায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্র কাটাইলো, বান্দার এটা জানা, সে জানলো, শুনলো, ওই বান্দা প্রতিবেশীর খাবারের ব্যবস্থা করে দিল না, ক্ষুধা দূর করার ব্যবস্থা করে দিল না। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, এই বান্দা মুমিন হতে পারে না। মুসলমান নবীর আশিকের দল। তাইলে আমরা আমাদের ধর্ম বিশ্বাস ঠিক রাখিয়া, আমরা আমাদের ঈমান আকীদা ঠিক রাখিয়া, আমাদের পাশে মানবতার কাজ আমরা শতভাগ করতে পারি। জোরে কোন ঠিক কিনা? আমি মূল কথা যেটা আপনাদের বুঝাইতে চেয়েছি সেটা হচ্ছে, আমাদের দুর্গা পূজার উৎসবের শুভেচ্ছা দেওয়ার কোনো সুযোগ নাই, দিলে তাদের ফতোয়া অনুযায়ী তারা মুশরিক। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? তাদের ফতোয়া অনুযায়ী তারা মুশরিক। দুর্গা পূজায় গিয়া, মূর্তির সামনে গিয়া দেবতাদের প্রশংসা করা যাবে না। আফসোস, ক্ষমতার চেয়ার যারাই পায় তাদেরই পদস্খলন হয়। এটা চোখে, নিজের চোখ দিয়া দেখলাম। ধর্ম উপদেষ্টা ভাবলাম তিনার দ্বারা ভালো কিছু হবে, কিন্তু ধর্ম উপদেষ্টা হওয়ার পরেই আমরা কি দেখলাম? তাদের নিদর্শন, তাদের সিম্বল নিজের কাঁধে ঝুলায় কয়, এখন আমি যে এই নিদর্শনটা কাঁধে ঝুলাইলাম, আমার ধর্মের অনুসারী ধর্মান্ধ যারা তারা আমার সমালোচনা করবে। অথচ কাঁধে ঝুলাইলেন তাদের সিম্বল, তাদের নিদর্শন। একটু চিল্লে বলবেন না নাউযুবিল্লাহ? এজন্য ভাইরা সাবধান, সাবধান। আল্লাহ যা সম্মান দিয়েছে, আমি একটা আয়াত শোনায় দিই, রাগ করবেন আপনারা? আমার আলোচনা কিন্তু শেষ, একটা আয়াত শোনাবো শুধু। দেখেন কোরআন কত বাস্তব কিতাব। আল্লাহ কিন্তু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আলোচনা শেষ করে দিছি, এখন একটু কথা বলে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ বলছেন, ও ঈমানদারের দল, তোমরা আমার নিয়ামতের কথা স্বীকার করো, স্মরণ করো। ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম। যখন একটা কওম, একটা দল তোমাদের দিকে তাদের হাত বাড়াবার চেষ্টা করেছিল, তোমাদেরকে জমিন থেকে উঠায় নেওয়ার চেষ্টা করেছিল, হত্যা করার চেষ্টা করেছিল, আমি আল্লাহ তোমাদের বাঁচাইছি। বলেন তো বাঁচাইছে কে? আল্লাহ। তাদের হাত থেকে রক্ষা করেছে কে? আল্লাহ বলেন, এখন তোমাদের কাজ কি?
যদি আপনারা ঈমানওয়ালা হয়ে থাকেন, আল্লাহর কালাম শুনেন। আল্লাহ বলেন, এখন তোমাদের কাজ ভারতের দালালি করা না, আমেরিকার দালালি করা না, কাজ একটাই, ওয়াত্তাকুল্লাহ, ভয় করবা কাকে? আল্লাহকে। যে বাঁচাইছে তাকে ভয় করো। আল্লাহ বলেন, শোনো, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন যদি হও, আমি আল্লাহর উপর ভরসা করা উচিত। তাহলে মুমিন সর্ব অবস্থায় ভরসা করবে কার উপর? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, কার উপর? আল্লাহ যদি ক্ষমতা লিখে রাখে, ক্ষমতার মসনদে যাবেন। আল্লাহ যদি না নেয়, কিয়ামত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নাই। কথা কয় না? এই আল্লাহ না নিলে আচ্ছা,